বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের FreeCash থেকে VPS দিয়ে উইথড্র এবং সার্ভে সম্পর্কে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব, যেগুলো আপনারা মেনে চললে অনেক ভালো ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে VPS, আর এটা যদি আমি একটু ছোট করি তাহলে আমার মেন কম্পিউটারটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমার কম্পিউটার আর এটা হচ্ছে আমার ভিপিএস। তো বর্তমানে সার্ভে যারা করতেছেন, ভিপিএস দিয়ে মোটামুটি ভালো কাজ হচ্ছে। তো আপনারা যারা এক্সপার্ট আছেন তারা ভিপিএস নিয়ে কাজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রি ক্যাশ অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্ট থেকে আমি আজকে উইথড্র করে দেখাবো। আর এই অ্যাকাউন্টে আমার মেম্বার লাইফ টাইম কত পয়েন্ট করেছে বা কত ডলার করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সে এইখান থেকে $39 মতো আর্নিং করেছে এই বিপিএসটা ব্যবহার করে। আর এই বিপিএস এর কনফিগারেশন সম্পর্কে যদি আপনাদের দেখাই, তো প্রথমে আমরা হুয়ার.নেট এ যাব। তো হুয়ার.নেট এ গেলে দেখতে পারবেন এটা হচ্ছে এটিএনটির একটি বিপিএস 69 এর। বিপিএস সাধারণত বিভিন্ন সিরিজের হয়ে থাকে: 67, 69, 70, 76, 75, 99, 104, 107 এবং বিভিন্ন রকম। আর আপনারা যারা ভিপিএস নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমি আপনাদের ভিপিএস এর কনফিগারেশনটা দেখাই। তো আমরা ভিপিএস এর মাই কম্পিউটারে গেলে দেখতে পারবো। এখান থেকে প্রপার্টিসে গেলে আপনারা ভিপিএস এর সবকিছু দেখতে পারবেন। এটা হচ্ছে 4 জিবি র্যামের একটি ভিপিএস, 64 বিট এবং উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের। তো সার্ভে কাজ করার জন্য এই কনফিগারেশনই যথেষ্ট, এর থেকে বেশি প্রয়োজন হয় না। আর আপনারা এই কোয়ালিটির ভিপিএস দিয়ে ফ্রি ক্যাশ, তুলনা, ইনবক্স ডলার, সোয়াগ বাক্স, মাই পয়েন্ট, ডলার ক্লিপস এবং বিভিন্ন সার্ভে সাইটে কাজ করতে পারবেন। আর এই ভিপিএস গুলা সাধারণত দুইটা কোয়ালিটির হয়ে থাকে, একটা হচ্ছে ফ্রেশ আর একটা হচ্ছে ইউজ। তো যাদের বাজেট ভালো তারা ফ্রেশ নিয়ে কাজ করতে পারেন, আর যাদের বাজেট কম তারা ইউজ নিয়ে কাজ করতে পারেন। তবে কাজ পারলে সব বিপিএস দিয়েই কাজ হয়। এখন আমরা অ্যাকাউন্টের কাজের হিস্ট্রিটা আপনাদের যদি দেখাই, দেখতে পাচ্ছেন বিট ল্যাবের অনেকগুলা সার্ভে সে কমপ্লিট করেছে। এইখানে সিপিএক্স রিসার্চ, মূলত সিপিএক্স রিসার্চে সব থেকে বড় বড় আপনার সার্ভেগুলা শো করে। তো সেগুলো আপনারা যদি ভালো কাজ পারেন অনায়াসে কমপ্লিট করতে পারবেন। তো এই হচ্ছে কাজের হিস্টোরি। এখন আমরা ওভারঅলে ঢুকবো। তো ওভারঅলে ঢুকলে আপনারা দেখতে পারবেন এইখানে বিট ল্যাব, সিপিএক্স রিসার্চ, ফ্রি ক্যাশ এক্সক্লুসিভ, ইন ব্রেইন, পোলফিশ, ট্যাপ রিসার্চ বিভিন্ন ধরনের ওভারঅল আছে। তো আমরা যদি বিট ল্যাবে ঢুকি, তো এইখানে দেখেন বিট ল্যাবে সার্ভেগুলো শো করবে। তো এইখান থেকে আমি স্কিপ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন মোটামুটি বিট ল্যাবে অনেক ভালো পরিমাণ সার্ভে রয়েছে, এগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। এখন আমরা সিপিএক্স রিসার্চে যদি ঢুকি, তো এইখানে দেখতে পারবেন অনেক সার্ভে রয়েছে। তো আপনারা ভালো মানের ভিপিএস দিয়ে সিপিএক্স রিসার্চের সার্ভেগুলোও কমপ্লিট করতে পারবেন। তো যাই হোক, আমি আরো কিছু ওভারঅল দেখাই। তো এইখানে দেখেন ইন ব্রেইনের ওভারঅল আছে, পোলফিশের ওভারঅল আছে, ট্যাপ রিসার্চের ওভারঅল আছে। এগুলো সবগুলাই আপনারা ভিপিএস দিয়ে কাজ করতে পারবেন। আর এই সাইটের পাশাপাশি আপনারা বাকি যে সাইটগুলো দেখালাম ওইগুলাতে কাজ করলে ডেইলি মোটামুটি $10 থেকে $15 ইজিলি আর্নিং করতে পারবেন। আর কখনোই একটা সাইট নিয়ে আপনারা পড়ে থাকবেন না, বিভিন্ন সাইডে কাজ করবেন। কখনো দেখা যায় একটি সাইডে কাজ কম হবে আরেকটি সাইডে বেশি হবে, এইভাবে আমাদের ইনকামটা কন্টিনিউ করতে হবে। তো সার্ভে কাজের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের দেই। সেটা হচ্ছে, অনেকে সার্ভে কাজ করতে গেলে প্রোফাইলটা ভালোভাবে কমপ্লিট করে না এবং প্রোফাইলে যে অ্যান্সারগুলা দেয় সেগুলা সার্ভে করার সময় সঠিকভাবে ম্যাচ করে অ্যান্সার দেয় না, যার কারণে অ্যাকাউন্টের হেলথ নষ্ট হয় এবং সার্ভে অনেকটা কমে যায়। দ্বিতীয়ত হচ্ছে, অনেক সময় দেখা যায় নতুন অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্টে প্রচুর সার্ভে শো করে, কিন্তু আস্তে আস্তে সার্ভেগুলা কমে যায়। তো এই কমে যাওয়ার কারণগুলো হচ্ছে, আপনারা যখন নতুন অবস্থায় সার্ভে করেন তখন অ্যান্সার দেওয়ার সময় অনেকটা ভুল করেন এবং প্রপারলি অ্যান্সার দেন না, যার কারণে অ্যাকাউন্ট থেকে সার্ভেগুলা কমে যায়। তো এটাও আরেকটা রিজন থাকতে পারে। তো আপনারা এগুলা মেনে কাজ করবেন। আর অবশ্যই ভালো মানের একটি অ্যাড্রেস ব্যবহার করবেন। অ্যাড্রেসটা ভালো হইলে আপনার অ্যাকাউন্ট দীর্ঘস্থায়ী হবে। ৩ নাম্বার হচ্ছে, অনেক সময় ভিপিএস নেওয়ার ৩ থেকে ৪ দিন বা ৫ দিন অনেক সুন্দর সে কাজ করতে পারে। তারপরে হচ্ছে অ্যাকাউন্টে কাজ থাকে না বা সে কাজ করতে পারে না।
তো এটার কারণ হচ্ছে আপনারা প্রথম অবস্থায় বেশি প্রেসার দিয়ে ফেলেন, সার্ভে করার সময় অনেকটা মিসম্যাচ করেন এবং ভুল অ্যান্সার দেন, যেগুলা অনেকটা অ্যাকাউন্টের হেলথ নষ্ট করে এবং অ্যাকাউন্ট থেকে কাজ কমিয়ে দেয়। 4 নাম্বার হচ্ছে আপনারা অনেক সময় এমন টাইমে সার্ভে করেন যে টাইমে আসলে সার্ভে করার জন্য কখনোই উপযুক্ত সময় না। তো আপনারা যে টাইমে সার্ভেটা ভালো ম্যাচ হবে সেই টাইমেই সার্ভেগুলা করার ট্রাই করবেন। যে টাইমে সার্ভে ম্যাচ হবে না ওই টাইমটা অফ রাখবেন। তো আমার জানা মতে বা আমার এক্সপেরিয়েন্সে আমি কিছু টাইম বলে দেই, এই টাইমে সার্ভেগুলা অনেক ভালো ম্যাচ হয়। মূলত রাত 12টা থেকে 2টার মধ্যে সার্ভে ভালো ম্যাচ হয়। আবার দেখা যায় সকাল 4টা থেকে 9টা পর্যন্ত অনেক ভালো সার্ভে ম্যাচ হয়। আবার দুপুর 12টা থেকে 2টার মধ্যে অনেকটা সার্ভে ভালো ম্যাচ হয়। তো আপনারা যারা সার্ভে করেন, সার্ভে করতে, করতে অনেকটা এক্সপার্ট হয়ে যাবেন যে কোন টাইমে সার্ভেটা ভালো ম্যাচ হবে, ওই টাইমটা ইন্ডিকেট করে ওই টাইমেই কাজগুলা করবেন। তাহলে দেখবেন হচ্ছে অল্প টাইমে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। 5 নাম্বার হচ্ছে অনেকে একজনের দেখাদেখি সার্ভে করে। তো দেখা যায় একজন মেম্বার 2 বছর থেকে সার্ভে করতেছে, আরেকজন মেম্বার 2 মাস থেকে সার্ভে করতেছে। তো একজন 2 মাস থেকে কাজ করা মেম্বার যদি 2 বছর এক্সপেরিয়েন্স মেম্বারের সাথে তুলনা করে বা কম্পেয়ার করে, অবশ্যই সে পারবে না বা তার অভিজ্ঞতা 2 বছরের সাথে 2 মাসের কখনোই কম্পেয়ার করা যাবে না। তো আপনি আস্তে, আস্তে এক্সপার্ট হলে, এক্সপেরিয়েন্স লেভেলে গেলে সেই পরিমাণ আর্নিং করতে পারবেন। কখনোই একজনের সাথে কম্পেয়ার করে আরেকজন কাজ করতে যাবেন না। সার্ভে কাজটা একান্তই নিজের এক্সপেরিয়েন্সের উপরে নির্ভর করে। তো আপনার এক্সপেরিয়েন্স যত ভালো হবে আপনি তত ভালো আর্নিং করতে পারবেন। তো সর্বশেষ 6 নাম্বার যে কথাটি বলবো, দেখা যায় কিছু মেম্বার একটা অ্যাকাউন্ট থেকেই $300-400 পর্যন্ত আর্নিং করে ফেলে। আবার দেখা যায় আরেকজন মেম্বার সেম সাইটে $10 বা $15 করার পরে সেই সাইট থেকে আর আর্নিং করতে পারে না। তাহলে তার এই তফাৎ বা পার্থক্যটা আসলে কোথায়? আমি যে প্রথম থেকে কথাগুলা বললাম, এই কথাগুলা আপনারা মেনে কাজ করলে এই তফাৎটা বুঝতে পারবেন। এই ভিডিওটি মূলত অনেকেই দেখবে। যদি কোনো এক্সপেরিয়েন্স মেম্বার দেখে থাকেন, অবশ্যই আপনাদের কাজের ট্রিক্স গুলা কমেন্ট বক্সে জানাবেন, এতে করে নতুন মেম্বাররা উপকৃত হবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এখন আমরা সরাসরি এই ফ্রি ক্যাশ অ্যাকাউন্ট থেকে উইথড্র করে দেখাবো। তো আমাদের দেখেন এই অ্যাকাউন্টে 7064 পয়েন্ট রয়েছে। আমরা এখানে চাপ দিলে দেখতে পারবেন ক্যাশ আউটের ইন্টারফেস। তো এখান থেকে জাস্ট আমরা লাইট কয়েনে উইথড্র দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আগের থেকেই অ্যাড্রেস সেভ করা ছিল। জাস্ট আমরা অ্যামাউন্ট অপশনে আমাদের ডলারের পরিমাণটা বসিয়ে দিব। তো এইখান থেকে আমি 7000 পয়েন্ট উইথড্র দিব, অর্থাৎ $7 এলটিসি। তো এখানে অ্যামাউন্টটা বসিয়ে আমি জাস্ট উইথড্রতে চাপ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে উইথড্র সাকসেসফুলি লেখা আসছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়ালেটে ডলারটা চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।